করে পীর সাহেব তিনি রাজনীতি করতে হবে কেন, তিনি কেন রাজনীতি করবে, তাকে রাজনীতি করার দরকারটা কি? এই প্রশ্নের জবাবে আপনি কি বলবেন? একদম সংক্ষিপ্ত ভাবে বলবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা আবার মজারও বটে। আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে অনেকেই বলে একজন পীর সাহেব কেন রাজনীতি করেন? এটা কি ক্ষমতার লোভ, নাকি তার এটা ভিন্ন কোনো উদ্দেশ্য, ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য? শুনতে পাচ্ছেন তো? আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মজার প্রশ্ন। আমি শুধু পীর সাহেব না, আমি আরো দুই একটা বাড়াইয়া এরকম শুনেছি যে আলেমরা কেন রাজনীতি করে। পীর সাহেব তো রাজনীতি করে সেই 87 সাল থেকে, 1987 সাল থেকে। এখন আবার অনেকে রাজনীতির সাথে খুব জোরালোভাবে শক্তভাবে যখন অবস্থানে উলামায়ে কেরাম আসছে, এখন আবার এই কথাও বলেন যে আলেমরা কেন রাজনীতি করে, উলামায়ে কেরাম কেন রাজনীতি করে, তারা কেন রাজনীতি করবে। আসলে আসলে আমরা উলামায়ে কেরাম যারা এই সমস্ত কথা বলে, যে সমস্ত মুসলমানের সন্তান যারা এই সমস্ত কথা বলে, আমি বলি তার ধর্মীয় জ্ঞান নাই। সে আমাদের নবীর ইতিহাস, আমাদের খোলাফায়ে রাশেদার ইতিহাস তারা জানে না। আলেমরা তো হচ্ছে নবীদের ওয়ারিস, পীর মাশায়েখ যারা তারা হচ্ছে হক্কানি রব্বানি, যারা পীর মাশায়েখ তারা তো উলামায়ে কেরাম হচ্ছে আলেমদের ওয়ারিস। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। আর নবীর কাজ কি ছিল? নবী কি শুধু তসবিহ নিয়ে মসজিদ করে বয়ে বয়ে টিপছে, নাকি নামাজ নিয়ে শুধু থাকছে, নাকি নবী ব্যবসা বাণিজ্য করছে, বিবাহ শাদী করছে, দেশ রাষ্ট্র পরিচালনা করছে? শুধু নবী না তো, 4 খলিফা খোলাফায়ে রাশেদা তারা রাষ্ট্র পরিচালনা করছেন। বরঞ্চ তাদের জামানাকে, তাদের যুগকে বলা হয়, খেলাফায়ে রাশেদার যুগকে বলা হয় সোনালী যুগ, স্বর্ণের যুগ। বরঞ্চ আমাদের এই সমস্ত যারা এই সমস্ত কথা বলে, হুজুররা কেন রাষ্ট্র পরিচালনা করবে, ওলামায়ে কেরাম কেন রাষ্ট্র পরিচালনা করবে? আরে ওলামায়ে কেরামই তো রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্র পরিচালনা ওলামায়ে কেরামদের থেকে হাইজ্যাক করা হয়েছে, ছিনতাই করা হয়েছে। ব্রিটিশদের এই পশ্চিমাদের একটা হচ্ছে মানে বানানো একটা থিওরি যে ওলামায়ে কেরাম কেন রাষ্ট্র পরিচালনা করবে, ভালো মানুষ কেন রাষ্ট্র পরিচালনা করবে, ভালো মানুষ কেন নির্বাচন করবে, ভালো মানুষ কেন রাজনীতি করবে। আরে বেটা, রাজনীতি তো ওলামায়ে কেরাম কেন, রাজনীতি তো নবীজি করেছেন। আর নবীজি রাজনীতি করে রাষ্ট্র কায়েম করেছে। 4 খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা রাজনীতি করেছেন। আমরা তো তাদেরই ওয়ারিস, উলামায়ে কেরাম তো তাদেরই ওয়ারিস। আমরা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করলে সমস্যা কি? বরঞ্চ আমাদের দিকে রাষ্ট্র পরিচালনা হাইজ্যাক করে এখন তারা রামথাম, তারা ভালো মানুষকে এখানে আসতে দেয় না। কারণ যখন ভালো মানুষ ওলামায়ে কেরাম পীর মাশায়েখ যারা রাষ্ট্র পরিচালনা করে, ওলামায়ে কেরাম নবীজির কাজ কি ছিল? নবীজির 4টা কাজ ছিল, 4টা মিশন ছিল: তালিম, তাজকিয়া, দাওয়াত, জিহাদ। এখন পীর সাহেব চরমনাই নিয়ে প্রশ্ন করছেন আপনি। পীর সাহেব চরমনাই কেন রাজনীতি করবে? পীর সাহেব চরমনাই তো সেই ব্যক্তি, বাংলাদেশে তো সারা বিশ্বে তো বহু পীর আছে, কিন্তু টিপাই মুখে যখন সেই পানি দিয়ে ভারত আমাদের বাংলাদেশের মানুষদেরকে, 18 কোটি মানুষকে বারবার যখন মারতে চাইছে, তখন